রেনবো ভিলেজের ভিউ। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বঙ্গোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হলো অগস্টের 9 তারিখ, আর এই মুহূর্তে আমি রয়েছি সুরাবায়া নামক একটা জায়গায়। সুরাবায়া হলো জাভা যে আইল্যান্ড তার পূর্ব দিকে রয়েছে সুরাবায়া। তো আপনারা আমার লাস্ট ভিডিও দেখেছিলেন হলো 5 তারিখ। এতদিন পর কেন আবার শুরু করছি, কারণ ভীষণ শরীর খারাপ, খুব জ্বর এখনও অবধি। তো আজকে ভাবলাম একটু বেরোই, কারণ এতদিন ধরে খাওয়ার অনলাইনে অর্ডার করছি, সবই করছি, কিছুতেই জ্বর ঠিক আর হচ্ছে না। তো ভাবলাম একটু বেরিয়ে দেখা যাক কতটা যেতে পারি, কী করতে পারি। তো বেসিক্যালি যেখানে আমি হোটেলে রয়েছি, এয়ারপোর্টের কাছেই একটা হোটেলে রয়েছি, তারই পাশে একটু বেরিয়েছি। এই একটু এরকম গলি, এখন বাজে সকাল 10টা। ভাবছি একটু কিছু যদি খাওয়া যায়, ইচ্ছা আছে যদি রুজাক টাইপের কিছু একটু টক ঝাল পাওয়া যায় তো ভালো, দেখা যাক কি পাওয়া যায়। তো যখন বেরোচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এমনিতে তো অনেক প্ল্যান ছিল, যা তো হচ্ছে না, আর আমি জানিও না কি হবে, তো সেটা নিয়েও বেশ মন খারাপ আমার। এরকম একটা গলি দিয়ে হাঁটছি, মানে এরকম কিছু একটা চিপস মতো বসেছে। আমি যে হোটেলে আছি তার পেছনেই এরকম বেশ মানে আর কি সোজা গলি, বেশ লোকাল আর কি, টুরিস্টিক একদমই নয় এগুলো। জলের বোতল, নর্মাল আমাদের যেরকম মুদিখানার দোকান থাকে ওরকম দোকান, এইসবই রয়েছে এখানে। বেশ ভালো, আমার কিন্তু দেখে কিছুটা আমি আমাদের দেশের সাথে তুলনা করতে পারছি। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে একদমই কলকাতা, বা কোনো কোনো জায়গা দেখে মনে হচ্ছে দিল্লির কিছু কিছু ওই গলি। দেখুন পাখির দোকান, খাওয়ার দোকান। এইখানে একটা ফলের দোকান দেখলাম যেতে যেতে, এবার দেখি এখানে রুজাক পাওয়া যায় কিনা। অনেক রকমের ফল আছে ওই দোকানে। রুজাক নয়, ম্যাঙ্গো জুস আরও ফ্রুটের জুস পাওয়া যাচ্ছে। তো আমি একটা ম্যাঙ্গো জুস বলে আসলাম, উনি বানাচ্ছে, একটু সময় লাগবে, ওনার কাছে দুধ নেই বোধহয়, আনতে গেল। তো আমি তার সামনে একটা গলি আছে, আপনাদের দেখাই। দেখুন একদম সরু একটা গলি, এরকম পতাকা পতাকা দেওয়া, লোকজনের বাড়ি, মানে এটা পুরোটাই আর কি সবার বাড়ি বলা যেতে পারে। পাখি, এই গাছ, বেশ সুন্দর গলি, রং বেরঙের বাড়ি। এখানে একজন বসে আছেন, আরেকজন মহাশয় খাচ্ছেন বোধহয়। অতটা গিয়ে গলিটা শেষ হচ্ছে, মানে এটার কোনো আলাদা করে রাস্তা নেই, এটা মানুষের বাড়িঘরের উঠোন দিয়ে আমি হাঁটছি বলতে পারি। তো আমি ব্যাক করব, কারণ হয়তো উনি জুসটা এতক্ষণে ব্যবস্থা করেছেন, দেখা যাক। দেখুন উপরের বাড়িগুলো, এখানে কিছু একটা দোকান বোধহয়। যাই হোক, ব্যাক করি, ব্যাক করলে আবার একই রাস্তা। উপরটা হয়তো দেখায়নি নাকি, রোদে আমি দেখতেও পাচ্ছি না, আমি ফোনে কি দেখাচ্ছি। সুন্দর বাড়ি নিয়ে নিলাম, আমাদের ভারতীয় টাকায় 30 টাকা নিল।
এরকম একটা রাস্তা যেটা পার হচ্ছি। এখানে দেখুন এরকম একটা রাস্তা রয়েছে, মেন রোড, এরকম বাস চলছে, রাস্তার ধারে দোকান পার হতে হচ্ছে। এই যে আমাদের সেই পাঁপড়গুলো এখানে পাওয়া যায়, লম্বা লম্বা। হাই, এই হলো আমার সামনে, কাকুরা হাই তুলছেন। এখানে বেশ পরিষ্কার সব কিছু, উপরে এরকম রং বেরঙের আর কি ডেকোরেশন করা, আর প্রচুর পতাকা। এখানকার এই যে এটা পতাকা, লাল আর সাদা। এই দেখুন মুদির দোকান, মানুষজনের বাড়ি। এখানে কাপড় শুকাতে দেয় খুব সুন্দর, ওই হ্যাঙ্গারে করে টানিয়ে, না একদম ভাঁজ হবে না, কিছু হবে না, ওরকম টাইপের। এটা কি? ডিম, মাছ, ঝোল, ডিশ। Mujair apa lele? Ikan nila apa lele? Enggak tahu ya. Aku juga enggak tahu. Ini mau? Yes, yes. এটা Tambal. এই যে খাবার, উপাস থেকে দেখা যাচ্ছিল না। Satu apa dua? দুয়া। আরেকটা পেপার নেব। খাবার নিয়ে নিলাম, হেঁটে এখন হোটেলের দিকে যাব। গুড মর্নিং আবার। আমরা আগের ভিডিও থেকে আবার পরের ভিডিওতে চলে আসলাম। আজকে অগস্টের 12 তারিখ। এক্ষুনি আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা আমি ওখানটাই শেষ করেছিলাম, কারণ তারপরে আমার আর কোনো রকম এনার্জি বা শারীরিক ক্ষমতা কিছুই ছিল না ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বা আরও কিছু আপনাদের দেখানোর। ওখান থেকে আমি সিধা হোটেলে চলে গেছিলাম, কারণ আমার খুব অস্বস্তি লাগছিল। যাই হোক, আজকে এখন ঠিক আছি। জ্বর কাল থেকে তো নেই, কাল রাত থেকে মাথা একটু ব্যথা। আমার কথা এই অবধি। আমার এনার্জি আজকে অনেক কম, তো ভিডিওটা একটু বোরিং বা ঝিমানো হতে পারে আমার কথা দিয়ে। তো আগে আমি আমার চারদিকটা দেখাচ্ছি, তারপরে আমি বলছি আমি এখন আছিটা কোথায়। এখন হাঁটছি এরকম একটা জায়গা থেকে, চারিদিকে ফ্ল্যাগ। এটা একটা স্কুল এখানে, আর এই হলো চারদিক। তো এখন আমি রয়েছি পূর্ব জাভাতে। পূর্ব জাভার মালাং নামে একটা শহর রয়েছে, সেই শহরে। এবং এখানে আমি একটা খুব সুন্দর জিনিস দেখতে এসেছি। এখানে একটা খুব ছোট্ট গ্রাম আছে, যাকে রেনবো ভিলেজ বলা হয়। গ্রামটার নাম হলো যদিপান। তো ওই যদিপান ভিলেজটাই এখানে দেখতে এসেছি, ভীষণ সুন্দর। ভিলেজের সম্পর্কে তো অবশ্যই আপনাদেরকে বলবো, আগে ভিলেজের রাস্তাটা খুঁজে ওখানে ঢুকবো, তার আগে আপনাদের আমার হাঁটাটাই দেখাই। চারপাশে বাড়ি ঘর। ভিলেজের রাস্তাটা এরকমই, গ্রামের রাস্তাটা কোথাও একটা থেকে তো শুরু হচ্ছে, তো দেখা যাক খুঁজে পাই কিনা। রাস্তার ধারে ধারে দেখুন এরকম দোকানপাট, সুন্দর। ব্যাগ ঠিক করার দোকান হয়তো এটা। এখানে আরো কিছু একটা, এই পাশেও রয়েছে আরো দোকান। এখানে বাইক বা স্কুটিগুলো এত জোরে যায় যে একটু চলাফেরা করা সমস্যা। বোধহয় ছেলেদের চুল কাটার জায়গা পেয়ে গেছি। থ্যাংক ইউ। ভিলেজের এন্ট্রি টিকিট আছে 10,000 করে ফরেন ট্যুরিস্টদের জন্য। টিকিট হলো এইটা, কাটলাম হলো এইখান থেকে, আর গ্রামটা এখন শুরু হবে। দেখুন কি অসম্ভব সুন্দর। এই জায়গাটার একটা দারুণ গল্প আছে, সেটা আমি বলবো কিছুক্ষণেই। আগে আমি হেঁটে হেঁটে আপনাদের গ্রামটা দেখাই। দেওয়ালে কি সুন্দর কাজ করা। এইদিকে দেখুন এরকম বসার জায়গা, তার দেওয়ালের গায়ে গায়ে এরকম কাজ করা সুন্দর, আর উপরটা এরকম। এটা হলো গ্রামের শুরুটা,
সামনে এখনো অনেকটাই আছে, এই যে দেখতে পাচ্ছেন কালারিং সুন্দর। শুরুতেই বলে দিই এই জায়গাটার ব্যাপারে, যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে পুরো গ্রামটা আমরা আজকে দেখব, খুবই ছোট্ট গ্রাম, বিশাল বড় গ্রাম এটা নয়। তো এই গ্রামের একটা খুব সুন্দর গল্প আছে, সেটা হচ্ছে এই যে গ্রামটা যদিপান ভিলেজ যেটাকে বলা হয়, এটা কিন্তু একটা সময় ছিল একটা স্লাম। আমরা স্লামকে কি বলি, একটা বস্তি বলা যায়, ওরকম একটা পার্ট ছিল। তারপরে কি করা হয়, এইখানে যারা আশেপাশে যত স্কুল রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেখানকার স্টুডেন্টরা মিলে ঠিক করে এই যে এত বড় একটা জায়গাকে, যেখানে কত মানুষজন থাকেন, তাদের সব কিছু এখানেই, তাদের জীবন, পড়াশোনা সব কিছু এই স্লামের মধ্যে, তো তাদের জীবনটা কি করে রঙিন করা যায়। তো সেই সূত্রে একটা প্রজেক্ট তারা তৈরি করে যে এখানে যত গ্রাম আছে, এই গ্রামে যত ঘর আছে, সেই প্রত্যেকটা ঘরকে তারা কালার করবে, তারা রং করবে। তো সেই প্রপোজাল নিয়ে তারা এখানকার যিনি অথরিটি রয়েছেন, মানে সব জায়গারই থাকেন, মানে কোনো চেয়ারম্যান বা কেউ হবে হয়তো, তার কাছে যান এবং সেখান থেকে তাদের যে অফারটা সেটা মেনে নেওয়া হয়। তারপরে অনেক স্টুডেন্ট মিলে এই গ্রামের প্রায় 100টারও বেশি বাড়ি দারুণ এরকম করে কালার করে নিজেরা নিজে হাতে, মানে ওটা ওদের একটা প্রজেক্ট নিজেদের মধ্যে করে নেয় যে আমরা এই কাজটা করব। এবং তারপর থেকেই এই ভিলেজটা খুব ফেমাস হয়ে যায়। এখানে দেখছেনই আমি এসেছি এবং আরও অন্যান্য অনেক ট্যুরিস্ট এখানে আসেন এবং এই ভিলেজটাকে দেখেন ঘুরে। এবং তার ফলে কি ভালো হয়েছে, এই গ্রামে যারা থাকেন তাদের কিন্তু অনেক হেল্প হয় ট্যুরিজমের জন্য। এই যে দেখলেন ঢোকার সময় একটা টিকিট কাটলাম 10,000 টাকা, আর লোকালদের জন্য 5,000 রুপিয়া, টাকা নয়। তো এইটা এখানকারই কাজে লাগানো হয়, এটা এমন না যে এটা সরকার নিয়ে নেয় বা কিছু। তো এই হলো এই ছোট্ট একটা ব্যাপার এই গ্রামের। তো খুবই খুবই ছোট্ট একটা পরিকল্পনা, কিন্তু সেটা যখন বাস্তবে পরিণতি পায় তখন একটা এরকম সুন্দর জিনিস দাঁড়ায়। কীরকম সুন্দর জিনিস দাঁড়ায় আমরা এখন যেতে যেতে দেখব। এই শুরু করলাম, দেখুন এই প্রত্যেকটা বাড়ি, তারপরে এরকম ওপরেই ডেকোরেশনগুলো, এই সবগুলো সব এখানে কিন্তু এখানকার স্টুডেন্টরা মিলে একটা প্রজেক্ট করে নিজেদের মধ্যে করেছিল, মানে সব কিছু করেছিল আর কি। এটা এখনো এই যে বাড়িগুলো, এইগুলো হলো মেন গ্রামটা, এইগুলো এখনো একটু ওই টুরিস্টের জন্যই, ছোট ছোট দোকানপাট সব কিছু। তো কিভাবে যাব, দেখুন রাস্তায় কে বসে আছে, কি ব্যাপার, রাস্তার মাঝখানে কেন বসে আছো? এইগুলো হলো সেই বাড়িগুলো, দেখুন যেগুলোকে এরকম রং করা হয়েছে। দেখুন চারিদিকে কত সুন্দর করে চারিদিকে রং করা হয়েছে। সোজাই যাই, করে পতাকা লাগানো, মানুষজন এখানে থাকেন। জায়গাটায় কিছু নেই, কোথা থেকে যাব? আচ্ছা, লোকজন ওখানে আসছে, তো ওখান থেকেই। সিঁড়িগুলোও দেখুন কি সুন্দর রং বেরঙের। পুরো গ্রামটা একটু উঁচু নিচু রকম, ওই জন্য অনেক দেখছি সিঁড়ি রয়েছে। তো ওইখান থেকে এই যে জায়গাটা আসলাম, এটা কিন্তু লাস্ট আমার মনে হয় ট্যুরিস্টদের জন্য,
কারণ ওইখানে আরও গ্রামটা রয়েছে, আর এইখানে এরকম একটা জায়গা করে দেওয়া হয়েছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন ওই দিকটা দেখতে পারবে। ওই দিকটা আমার মনে হয় না ট্যুরিস্টদের জন্য যাওয়া যায়, মানে ওটা খুবই আর কি রাস্তা হয়তো লোকালদের জন্য শুধু খোলা। আর এখানে একটা ব্রিজ রয়েছে যেখানে ওপর থেকে উঠলে আমি পুরো একটা সুন্দর ভিউ পাবো, বা আমি এখন দেখছি এখান থেকে এরকম করে হয়তো নামা যেতে পারে। তো পুরোটাই আমার কল্পনা, এবার দেখা যাক। আমি এখন উঠবো এই সিঁড়ি থেকে, উঠে দেখি ওই দিকটা আমার যতদূর দেখতে পাচ্ছি আমার মনে হয় বন্ধ, কিন্তু এখন জানি না, দেখা যাক। দেখুন কি দারুণ কালার করে ডিজাইনগুলো করা, ভাঙা ভাঙা দেওয়ালটাকে এত সুন্দর করেছে, দেখে মনে হচ্ছে ডিজাইন। উঠে গেলাম, আর উঠে এই হলো চারিদিক, ভীষণ ভীষণ রঙিন, দারুণ দেখতে। দেখুন, আচ্ছা এরকম হয়তো যাওয়া যেতে পারে, কি সুন্দর। এইখানে একটা সিঁড়ি রয়েছে, সেটা থেকে নেমে দেখি ওই দিকটা যাওয়া যায় কিনা। গ্রামের কিছুটা পার্ট আবার শুধু নীল করা, ব্লু ভিলেজও বলে এই পার্টটাকে। এখানে দেখুন সিঁড়িতে এরকম সুন্দর সুন্দর কাজ করা। ক্যান গো। আচ্ছা, এই পার্টে যাওয়ার জন্য আবার আলাদা করে টিকিট লাগবে। উনি বলছেন এটা নাকি আগের পার্টের অংশ নয়, ডিফারেন্ট ম্যানেজমেন্ট। তো এই হলো টিকিট, দেখি কোনটা নেওয়া যায়। মিকি মাউস আছে, আর কি আছে, মিকি মাউসই নেব। এই যে টিকিট নিয়ে নিলাম, চাবির রিং আসলে টিকিট একটা, 10,000 রুপিয়া। এখান থেকে টিকিট নেওয়ার পরে একটা রাস্তা নিচে আছে যেটা যাওয়া বারণ, যাব হলো এইখানে উপরের দিকে। এইখানে একদম ভিতরে লোকজনের বাড়ি। এই গ্রামের অনেকটা জায়গায় এখন ট্যুরিস্টদের জন্য করেছে, এই যে এক একটা জায়গায় এক এক রকম টিকিটিং রেখেছে এইসব জিনিসপত্রগুলো। এইগুলো একদিক থেকে কিন্তু গ্রামের সুবিধার জন্যই। দেখুন এগুলো লোকজনের বাড়ি যারা এখানে থাকেন, কি দারুণ করেছে, অসম্ভব সুন্দর। একদম দেওয়ালে কারুকার্য করে আঁকা। এখানে একটা পাখির দোকান, সামনে রয়েছে ডোরেমন। একদম সরু গলি। এগুলো কিন্তু কোনো হোটেল বা কিছু নয়, এগুলো প্রপার লোকজনের বাড়ি, এখানে লোকজন থাকেন। দেখুন এখানে কিছু একটা দোকান। হ্যালো, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। হ্যালো, দেখুন এই রাস্তা, এখানটা কিছু একটা। আমি কিন্তু এখন প্রপার লোকজনের বাড়ির, মানে বলতে পারেন বারান্দা দিয়ে হাঁটছি। একজন মহারাজা শুয়ে আছেন। কোন দিক যাব? এদিকে একটা, এদিকেও আবার রাস্তা আছে, এদিকটা যাই।
লোকজনের বাড়ি। হ্যালো, সবজি বিক্রি হচ্ছে, লঙ্কা, টফু, টেম্পে। এটা কোথায় আসলাম জানি না, কোথায় আসলাম। সুন্দর, খুব মানে শুনতে মনে হবে খুব ছোট্ট একটা উৎসাহ, খুব ছোট্ট একটা ইনিশিয়েটিভ, তাই না? কিন্তু তার রেজাল্টটা যে কত সুন্দর আর কত উপকৃত হতে পারে অন্য কারোর জন্য, সেটা এইটা না দেখলে কিন্তু বোঝাই যায় না। একটা ছোট্ট আইডিয়া ছিল যে এই গ্রামটাকে রং করে দেবো আমরা, সেই রং করার পরিণতি দেখুন। এখানে ট্যুরিস্ট, এখানে লোকের ইনকাম বেড়েছে, নিজের লোকজন নিজেদের বাড়িতেই খাবার দাবার বিক্রি করছেন, কত কিছু করছেন। টিকিটের ব্যবস্থা করে দিয়েছে 2 রকম, যাতে গ্রামের সব পার্টে সমান ইনকাম যায়। মানে দারুণ একটা ব্যবস্থা, দারুণ একটা ব্যাপার। এই দেখুন, কিরে এরকম রাগি রাগি মুখ কেন? আমি র্যান্ডাম হেঁটে চলেছি, আমি জানিও না আমি কোথায় আছি। মানে আমি জানি আমি গ্রামে আছি, কোন পার্টে আছি আমি কিছুই জানি না। আমি শুধু যেদিকে 2 চোখ যাচ্ছে হেঁটে যাচ্ছি। এখানে কারোর সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কারোর সাথে কথা বলা যাবে না, কারণ ভাষাটা যেহেতু একটা সমস্যা। নাহলে বেশ লোকজন বেশ ভালো, দেখলে হাসছে, চোখাচোখি হলে হ্যালো বলছে, তো বেশ সুন্দর আর কি। তো এতক্ষণ ছিলাম ওই জায়গাটা থেকেই হেঁটে হেঁটে আসলাম। এবার এরকম একটা সিঁড়ি আছে যেটা থেকে উঠে যাব। আমি খুঁজছি এখানে আরেকটা ব্লু ভিলেজ রয়েছে, সেইটা কোথা থেকে যায়। তো ওই আরেকজন এখানে ঘুড়ি ওড়ানোর কাজ চলছে সুন্দর করে, দেখুন। আর দেখি এখানে খুব সুন্দর একটা ছোট্ট হাতি আঁকা, এই যে এইখান থেকে আসলাম। আর রাস্তার ঠিক ওই পারে এই যে লেখা রয়েছে কাম্পুং বিরু, আর কি লেখা রয়েছে যাই হোক, কাম্পুং বিরু মানে হচ্ছে ব্লু ভিলেজ। তো আমার মনে হয় ব্লু ভিলেজটা ওই দিকটাই হবে, এই যে দেখাও যাচ্ছে ব্লু ব্লু পুরো। তো দেখা যাক, রাস্তা পার হব এখন। এখানকার ট্রাফিক দেখুন, ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। রাস্তা এখনো পার হইনি, এখান থেকে হব। আর এখানে একটা দোকান আছে, সেখান থেকে একটা কিনলাম পুচুক হাড়ু, কারণ একটু এনার্জির দরকার। তো ভাবলাম এটা খেয়ে তারপর পার হওয়া যাক, নাহলে হাঁপিয়ে যাচ্ছি, টায়ার্ড বলে। এই যে রাস্তাটা দেখছেন, হঠাৎ করে সব দাঁড়িয়ে গেল। এই যে যখন দাঁড়িয়ে ছিল না সেই মুহূর্তে আমি পার করলাম রাস্তাটাকে। আচ্ছা, এই যে পুচু খারুম যেটা, সেটা হচ্ছে এখানকার আইস টি। এটার দাম নিল হলো 25 টাকা, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 25 টাকা। তো যেটা বললাম, হয়ে গেলাম পার। আর এখান থেকে শুরু হচ্ছে আরেকটা ভিলেজ, মানে একই সব, কিন্তু কালার অনুযায়ী নামটা ভাগ করা। তো এটাকে বলা হয় ব্লু ভিলেজ। এরকম বাইক নামার রাস্তা, এটা হলো মানুষ নামার রাস্তা। এইটার দেওয়ালের কাজগুলো দেখে মনে হচ্ছে এটা বেশ নতুন, কি অসাধারণ। সিঁড়ি থেকে নামলাম, সিঁড়ি থেকে নেবে আরেকটা সিংহ। এখানে অনেক সিংহ, ও সিংহর মাথায় আবার আরেকটা সিংহ। তার মাথায় আর সিংহ আছে না, একটা সিংহের প্রায় মুখের ভেতরে আরেকটা সিংহ। দেখা যাক আর কি কি দেখা যায়। এটা বেশ নতুন নতুন লাগছে দেখে, মনে হচ্ছে খুব মানে বেশি দিন হয়নি কাজটা শেষ করেছে। এই হলো উপরের কারুকার্য, এখান থেকে সিঁড়ি। আর সিঁড়ির ধারে ধারে বোতল কেটে বোতলগুলোকে রং করে কালার করে মাটি দিয়ে দিয়ে এরকম সাজানো রয়েছে। আরেকটা সিংহ, এইখান থেকেই নামলাম। এই একটা সিংহ, এখানে একটা কার্টুন সিংহ, এখান থেকে একটা ছোট্ট লাফ। তারপরে আশা করি শুরু হচ্ছে গ্রামটা।
কি সুন্দর করে দিয়েছে, একটা ভাঙা চোরা দেওয়ালকে কিরম ডিজাইন করে সেটাকে একটা দেখার মতো সুন্দর ব্যাপার করে দিয়েছে। এটা পুরোটাই ব্লু। একটা ছোট্ট বসার জায়গা। সিংহ আর বাঘের কি ব্যাপার এখানে কিছু বুঝতে পারছি না। এইটা কিন্তু মেন রোডটা, যেটা এরকম করা, ভেতরে ভেতরে সব বাড়ি। এগুলো টয়লেট, ওয়ানিটা মানে মেয়ে আর ওটা মানে ছেলে। আর একটু সোজা হেঁটে আসলাম ওই একই রাস্তায়, এটা মনে হচ্ছে ভিউ পয়েন্ট টাইপের, এরকম গোল করে ঘোরা, আর ওই দিকটা যাব। তো আগে এখানে দেখে নিই কাম্পুং বিরু। আর দেখুন এই হলো ব্লু ভিলেজ। একটা জিনিস খেয়াল করুন, এই যে দেখছেন এখানে আপনারা কিছু আবর্জনা দেখছেন, কিছু প্লাস্টিক দেখছেন, বাকি এইটা পুরো দেখুন একটা নোংরা নেই, একটা নোংরা নেই। একটু এই দিকটা ঢুকছি এবার, মানে ছোট ছোট জিনিসপত্র যদি কিছু দেখার থাকে। না, এখানে বন্ধ। ঢুকে গেছি ব্লু ভিলেজ। বসে আছেন মহাশয়, আরেক মহাশয় ওদিকে। এখানটা বোধহয় আর যাওয়া যাবে না এদিক থেকে। বাবারে, ও পাখি। ভীষণ সুন্দর। এদিকটা যাই। আবার সিংহ দাঁড়িয়ে আছে 6 প্যাক নিয়ে, দেখুন পালিয়ে গেল। লোকজনের বাড়ি, এখানে উপরে আরো কিছু বাড়ি। বাবা, গলায় ঘন্টি পরে বসে আছেন দুজনে, একজন এখানে আর একজন রাস্তার মাঝে। এই ঘন্টি খোলো, কি ব্যাপার? গলায় ঘন্টি কে পড়ালো তোমাকে? পাত্তা দেবে না। আর একজন এখানে শুয়ে আছেন। সবার এখন বোধহয় ভাত ঘুম চলছে। ভাত শুকাতে দেওয়া হয়েছে, কেন জানি না। ঢুকছি আরেকটা গলিতে। আমার মনে হয় এই ব্লু ভিলেজের ব্যাপারটা হলো এটা বেশ সুন্দর ফুল আর কি গাছ দিয়ে সাজানো। আগেরটা যেমন শুধু রং করা ছিল আর সুন্দর ছিল, আগেরটাও যথেষ্ট সুন্দর, কিন্তু এটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছে। দেখুন, দারুণ। আর এখানে দেওয়ালে আঁকা অনেক। আমি কার বাড়িতে ঢুকছি কে জানে। এখানটায় কোনো রাস্তা নেই, ফেরত যাই। ও না, আছে। বেশ ফাঁকা এখন। এদিকে পাখি, বাড়ি। সুন্দর। ভাত ঘুম পর্ব চলছে। এদিকে মনে হয় না যাওয়া যাবে না, এদিকটা যাওয়া যাবে না।
এইখান থেকে হেঁটে আসলাম, আর এসে এখানটা একটা ভীষণ সুন্দর এরকম জায়গা, গিয়ে দেখাই পাশ থেকে। এরকম ফুলের টব টব মতো করা, সবই কিন্তু এগুলো প্লাস্টিক। আমার মনে হয় প্লাস্টিকটাকেই এরকম সুন্দর করে রং করে এরকম কাজে লাগিয়েছে। পুরো এই রাস্তার উপরটাও খুব সুন্দর, এই পাশেও প্রচুর এরকম গাছপালা দেখুন, আর নিচটা এরকম কাজ করা। এখানে একটা দোকান, এখানে মনে হয় যাওয়া যায় না। আচ্ছা, এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই ভিলেজটা থেকে। আরও ঘোরা যেত, কারণ ভিলেজটা আরেকটু বড় যতটুকু আমরা দেখলাম তার থেকে। ব্যাপার হলো, আমার যে এয়ারবিএনবি রয়েছে, আজকে একটা নতুন এয়ারবিএনবিতে যাব। যে হোটেলে ছিলাম সেটা থেকে চলে এসেছি, সেটা এখান থেকে 15 মিনিট মতো দূরে। আর এয়ারবিএনবিতে যিনি আছেন আর কি, মানে যিনি আর কি ওনার, তিনি আমাকে কন্ট্যাক্ট করে বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে আমি চেক ইন করে চাবিটা নেব তত ভালো, উনি হয়তো থাকবেন না পরে। তো সেই জন্য ভাবলাম ওই কাজটা করেই আসি, এসে তারপরে দেখবো আর কোথায় যাওয়া যায়। আচ্ছা, উঠতে উঠতে একটা দারুণ দেওয়ালের আঁকাঝোঁকা রয়েছে, দেখাচ্ছি। উঠছি, এখান থেকে বেরোবো। এই দেখুন দেওয়ালটা কি সুন্দর। এইখানটা দেখে আমার হঠাৎ করে মনে হলো যেন কেউ কলকাতার ছবি এঁকেছে এই ছবিটা দেখে। এখানে আরো রয়েছে, দারুণ, উপরে আরো সিনারি। এখন এখান থেকে বেরোচ্ছি, আপনাদের রাস্তাটাও দেখাচ্ছি। বেরোচ্ছি এরকম একটা জায়গা থেকে, রাস্তায় রাস্তায় অনেক খাওয়ার দোকান আছে, যেটা দেখে আকর্ষিত হব, খেয়েও নিতে পারি। দেখা যাক। এই এখন হাঁটছি হাইওয়ের ধার থেকে, আর এইখান থেকে এইদিকে রয়েছে ব্লু ভিলেজ, ওইদিকে রয়েছে রেনবো ভিলেজ। তো দুটোর আর কি খুব ভালো রকম ভিউ এখান থেকে পাওয়া যায় আর কি, দুদিক থেকে দুটো ভিলেজের। ওই দিক থেকে হাঁটছিলাম, পার হলাম, হয়ে এই হলো রেনবো ভিলেজের ভিউ। এই হলো মেন রাস্তা। যাবো এদিকে। এখানে প্রচুর রাস্তার ধারে ধারে দোকান রয়েছে, বলের দোকান, জুতোর দোকান, সব। এই ধারে রয়েছে সব বলের দোকান, এইদিকে বল আর জুতো একসাথে। জুতো, বল, এরকম সব দোকান। এদিকেও তাই। এই রাস্তা থেকে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে খিদেও পেয়েছে, এখন প্রায় 1:30 বাজে। খাওয়ার দোকান দেখলাম, যেখানে রয়েছে তোফু, টেম্পে, এগুলো বোধহয় মাংস। কিসের মাংস আমি জানি না, যেহেতু ভাষা বুঝতে পারছি না। মুরগি তো হবে না, তাই আমি এটা অ্যাভয়েডই করব। তো আমি নিচ্ছি টেম্পে। এটা বোধহয় কোনো একটা ঝুড়ি ঝুড়ি টাইপের কিছু একটা ভাজা। আর এই যে এটা হলো তোফু আর টেম্পেকে আর কি রান্না করা। Chicken. ওকে,
চিকেন আছে, ওকে। Kari. কারি, ইয়েস, চিকেন কারি। এই হলো পুরো দোকানটা। হোয়াট ইজ ইউর নেম? ইউ আর Nia. নিয়া, নাইস। She is my mother. ও শি ইজ ইউর মাদার। এই হলো টেবিল, এখানে অনেক কলা রাখা রয়েছে। কেন জানি না, প্রচুর কলা, কলা জল, কলা জল। এই হলো খাবার, কি কি আছে, টেম্পে, এটা চিকেন, এটাও 2 পিস চিকেন দিয়েছে, আর নাকি এটা কি বুঝতে পারছি না। ও না, এটা তোফু, এটা তোফু, চিকেন না, এটা তোফু, টেম্পে, চিকেন আর ভাত। খুব টেস্টি, যে ঝোল মতো যেটা দিয়েছে, এটা হলো টোফু, It's called Rengginang. ডিনান, নাইস, থ্যাংক ইউ। মুড়ি দিয়ে কিছু একটা বানানো, এদের এখানে গিনান বলে, দেখি কিরকম। ভাজা মুড়ি। এই হলো টেম্পে, চিকেন, দারুণ খেতে। এবার খেয়ে নিই, তারপর আবার খেয়ে যা করবো দেখাবো। হয়ে গেল খাওয়া। এখানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি দেখে আমার একটু রাগই হয়, আজকে জানি না কেন বৃষ্টি দেখে বেশ ভালো লাগছে। ধীরে ধীরে বৃষ্টি, খুব বেশি নয়। রেস্টুরেন্টে যিনি ছিলেন, মানে একজন ছিলেন যিনি মা, আর একজন যিনি মেয়ে, তার সাথে একটু একটু কথা হচ্ছিল, সে একটু বলতে পারে। ভাবছিলাম ক্যামেরায় কথা বলবো, কিন্তু লজ্জা পাচ্ছিল, তো জাস্ট একটু টুকটাক কথা হচ্ছিল, মানে ওই কোথা থেকে, তারপরে কী কী খাবার। আচ্ছা, এখানে জানলাম ওনাদের ওখানে রুজাক বলে একটা মেনুতে লেখা ছিল, রুজাক কিছু একটা। তো আমি জিজ্ঞেস করলাম রুজাক, বলছে খাবে, খুশি হয়ে গেল। বললাম হ্যাঁ। তখন আমি বলছি যে ম্যাঙ্গো আর আনারস, বলছে না না, ফ্রুট নয়, এখানে রুজাক হলো সেভারি, মানে এখানে রুজাক করে ওই তোফু, টেম্পে আর কোনো একটা মাংস দিয়ে। তা আমি ওই জন্য খেলাম না। তো যাই হোক, গাড়ি, এই হলো আমার রঙিন গাড়ি, চলে এসছি। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে কোথায় যেন যাবো, এয়ারবিএনবিতে যাব, গিয়ে ওখানে আপনাদেরকে দেখাবো। এসে গেছি এয়ারবিএনবিতে, ভীষণ সুন্দর। আমি আপনাদেরকে আগে বাইরেটা দেখাচ্ছি, তারপর ঘরের ভেতর ঢুকে দেখাচ্ছি। এটা হলো বাড়ির সামনের রাস্তা, এখানে সব এরকমই, ওই বলতে পারেন ওই বাংলো বাংলো টাইপের প্রত্যেকটা, এইটা। আর আমি এসেছি এইটায়, দেখুন বিশাল বড়, ভীষণ সুন্দর, ভেতরটাও যেরকম সুন্দর, বাইরেটাও সুন্দর। তো বাইরেটা কি সুন্দর, সব কার্টুন পেন্ট করা রয়েছে দেওয়ালে। আর এই হলো বাড়িটা, এখান থেকে ভেতরে যেতে হয়, ভেতরটা আমি দেখাচ্ছি, তার আগে এইগুলো দেখাই। এইখানে দেখুন উপরটা দারুণ ছাতা ছাতা করা, আর সামনের এই ওয়াল পেন্টিং। আমার এরকম মানে দেওয়ালে এরকম আঁকা ভীষণ সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। আর এখানে গাড়িটা ওইখানটা রেখেছি আপাতত, কিন্তু এইখানটাও ঢুকিয়ে রাখা যাবে। তো এখন হয়তো বেরোবো, যদি একটু ঠিক লাগে। আমার আবার একটু জ্বর জ্বর লাগছে, যদি বেরোই তাহলে একেবারে এখান থেকে বের করা ঝামেলা, না হলে পরে রাখবো। আর এই হলো পুরো দিকটা। চলুন এবার ভেতরটা দেখাই, রুম থেকে শুরু করি। এই হলো রুমটা, এখানে একটা ছোট টেবিল, খাট, আলমারি, আয়না, লাইট, আর এই হলো বাথরুম। এটা একটা বাড়ি টাইপের, বাড়ির মধ্যে বেশ অনেকগুলো রুম রয়েছে, আছে টিভিও আছে। এই যে
পুরো বাড়িটা। এদিকে কিচেন রয়েছে, থেকে উপরে যাওয়ার সিঁড়ি, আর এখানে একদিন বসে। চলে এসেছি আরেকটা জায়গায়, সিধা একদম আমার এয়ারবিএনবির রুম থেকে। এই মুহূর্তে যেখানে আছি, যে জায়গাটার নাম হলো আলুম আলুম নাইট মার্কেট, আর এটা রয়েছে বাটু নামক একটা শহরে। আমি যেখানে আছি সেখান থেকে ওই ড্রাইভ করে 30 মিনিট। তো দারুণ একটা জায়গা, আপনাদের চারিদিকটা দেখাচ্ছি। মার্কেটটা শুরু হচ্ছে ওই জায়গাটা থেকে, আর এখান থেকে বিভিন্ন খাওয়া দাওয়া, একদম ওই মেলা মেলা টাইপের বিভিন্ন রকম জিনিস। দেখুন কত রকম খাওয়া। আমি এগরোলেরও গন্ধ পাচ্ছি, যদিও এগরোল নয়, ডিমের কিছু একটা, তবে গন্ধ পাচ্ছি আমি। কোথাও জায়গা নেই কোনো এখানে। বাবা, এখানে মাছ দেখুন, কাঁচা কাঁচা চিংড়ি, কাঁকড়া সব রাখা। কি করবে জানি না, হয়তো রান্না করে দেবে। এখানে আরো সব খাবার দাবার, বাদাম আর মটরশুঁটি সেদ্ধ। চারিদিকে শুধু খাবারই দেখছি। এখানে কি ছোট ছোট কাঁকড়া, চিনে খেয়েছিলাম এগুলো। এটাও কাঁকড়া না, লবস্টার, সরি লবস্টার আর কাঁকড়া। ট্রাই করবো এটাও পরে, আগে একটু ঘুরে নিই। আরও সব ঢাকা ঢাকা খাবার। এখানে বোধহয় এগুলো লজেন্স, পেঁয়াজ লঙ্কা, গুড়, আরও কি সব রয়েছে, ও শামুক। চারিদিকে এরকম দোকান দোকান। তো আমার মনে হয় এটা পুরোটাই খাওয়ার একটা মার্কেট। মানে এখানে আমি জিনিসপত্রের দোকান তো একটা দুটোই দেখেছিলাম, ওই সুভেনিয়ার টাইপের। বেশিরভাগই খাওয়া। এই যে যেমন এরকম একটা দোকান, একটাই। সব রয়েছে। ওখানটা মার্কেটটা শেষ। এখানে জুতোর দোকান, জামা কাপড়ের দোকান। এই জায়গাটা ফাঁকা, খাওয়া দাওয়ার দিকে অনেক ভিড়। যাই হোক, এখানে আর কিছু নেই। তো ওই জায়গাটা থেকে চলে এসে আরেকটা গলিতে ঢুকেছি। এখানে ওরকম ছোট ছোট কাঁকড়া, শামুক, এরকম অনেক কিছু রয়েছে। ফল, মিষ্টি জিনিসপত্র। এগুলো হলো বাক্স, স্যুপ স্যুপ মতো। এখানে মাছ টাছ সব রয়েছে, ভালো ভালো। দেখবো। তা আয়াম মানে চিকেনের কিছু একটা। কিং কেবাব। এখানে কিছু একটা বানানো হচ্ছে। আর এদিকটা দেখি, এখানে এগুলো বোধহয় সসেজ, এরকম করে রাখা। শেষ। তো খুব একটা বড় যে তাও নয়। দেখুন এখানে চকলেটের ফোয়ারা, কিন্তু বেশ ভালো। প্রথম যেখানটা বসলাম সেটা হচ্ছে এখানকার একটা খুব মানে লোকাল খাবার বলা যায়, যার নাম হলো পেমপেক। তো পেমপেক এরকম দেখতে হয়। এই যে আমি দেখাচ্ছি ভালো করে। তো উনি এখন বানাচ্ছেন। এই হলো দাম পিছনে। আমি নিয়েছি ছোটটা, যেটার 12,000 রুপিয়া দাম। এই যে উনি বানাচ্ছেন, ও উনি প্যাক করে দিচ্ছেন। ইট হিয়ার, ওকে। আমি ইশারা করে বললাম যে এখানে বসে খাবো, জানি না উনি বুঝলেন কিনা। তো এইগুলো হলো এইরকম, এইগুলো পেমপেক বিভিন্ন আকারে। এই হলো টেমপেক, আর তার সাথে একটা কোনো সস বা স্যুপ টাইপের কিছু দিয়েছে। এখানে রাখার কোনো জায়গা নেই, এরকম করেই খেতে হবে। আচ্ছা, এটা ঠিক কী দিয়ে তৈরি আমি বলতে পারবো না। এটা চিকেনের হয়, কোনো মাছের হয়, সবজির হয়, অনেক কিছুরই হয়। তো এটা চিকেন না মাছ, এটা বোধহয় মাছ।
গরম। প্রচন্ড মিষ্টি, তার মধ্যে ঝাল, অদ্ভুত। এটার মধ্যে একটা ডুবিয়ে খেয়ে দেখবো, এই যে এরকম দেখতে। ঠিকঠাক। ওইটা খেয়ে চলে আসলাম এইগুলো খেতে। এখানে রয়েছে এইটা আর এইটা। হাই, অর্ডার হলো, বানানো হবে এখন, মানে বানানোই আছে, হয়তো গরম করে দেবে। This Padang. Yeah. নিয়ে নিলাম। এবার একটু জায়গা খুঁজে দেখতে হবে কোথায় দাঁড়িয়ে খাওয়া যায়, দেখছি। এই যে গন্ধ গন্ধ কাঁকড়া, ছোট্ট। কাঁকড়া ভালো। তো এটা হাঁটতে হাঁটতেই খাবো, আর কিছু নেই এখানে। আমি বেশিক্ষণ বাইরে থাকতে চাই না, কারণ জ্বর নিয়ে ঘুরছি। দেখা যাক এবার কি করি। চলে এসেছি আমার এয়ারবিএনবিতে। আস্তে আস্তে কথা বলছি, কারণ লোকজন এখন ঘুমোচ্ছে পুরো বাড়িতে। এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।